গোরা ভূত, লম্বা ভূত, ছোটা ভূত। মুর্শিদাবাদের বহরমপুরে তার বেড়ে ওঠা। ছোট পরিসরেই শুরু সঙ্গীত যাত্রা। গড়েছিলেন নিজের একটি ব্যান্ড, পাশাপাশি করতেন মিউজিক প্রোগ্রামিং। বাড়িতেই গড়েছিলেন স্বপ্নের স্টুডিও। একদিন তার এই স্বপ্নের ঘরে আসেন বলিউডের কিংবদন্তি গায়ক অরিজিৎ সিং। আরভানের ব্যান্ডের গান শুনে মুগ্ধ হন, দেন গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ। এভাবেই শেখা আর কাজের মধ্যে আগাতে থাকেন তিনি। একদিন আসে সুবর্ণ সুযোগ। সুরকার প্রীতম চক্রবর্তীর সঙ্গে শুরু হয় পেশাদার সঙ্গীত জীবনের নতুন অধ্যায়। তবে সমস্যা শুরু হয় নাম নিয়ে। দেব অরিজিৎ নামটি তৈরি করে বিভ্রান্তির। কেউ ভাবতেন তিনি অরিজিৎ সিং এর কণ্ঠ অনুকরণ করেন, আবার কেউ গুলিয়ে ফেলতেন অন্য গায়কের সঙ্গে। এমনকি নেট দুনিয়াতেও তার নিজস্ব পরিচয়ে স্বকীয়তা ছিল না। দ্বিধা কাটাতে প্রীতম চক্রবর্তী পরামর্শ দেন নাম বদলানোর বিষয়ে ভাবতে। এরপরেই বেছে নেন নতুন নাম আরভান, যার অর্থ ধার্মিক, ন্যায়পরায়ণ। এই নামের মধ্যে খুঁজে পান নিজের ব্যক্তিত্বের প্রতিফলন। পরিবারও তার এই সিদ্ধান্তে সমর্থন জানান। শুধু হিন্দি গানই নয়, বেশ কিছু জনপ্রিয় বাংলা গানেও কণ্ঠ দিয়েছেন আরভান। নাম বদলালেও লক্ষ্য একটাই, সঙ্গীতের মাধ্যমে নিজের আলাদা পরিচয় তৈরি করা। আর সেই পথেই এখন দৃঢ় পায়ে এগিয়ে চলছেন আরভান। আইরিন আয়াত, সময় সংবাদ।